নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাখন্ডি হালুয়া বা ক্যারামেল হালুয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। নর্মাল যে ধরনের হালুয়া আমরা ঘরে বানিয়ে থাকি, এটা তার থেকে একদম অন্য রকম প্রসেস এবং এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার আপনি এই হালুয়াটা বানিয়ে নিলে বারে বারে কিন্তু এই হালুয়া বানানোই প্রেফার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই হালুয়ার রেসিপিটি। হালুয়া বানাবার জন্য প্রথমেই এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। সুজি আপনারা মোটা বা পাতলা যা খুশি ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই কিন্তু সমস্ত উপকরণগুলো একটা কাপ বা বাটি মেপে ব্যবহার করবেন, তাহলে হালুয়াটা একদম পারফেক্ট হবে। এবার এর মধ্যে ওই একই কাপ মেপে 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে থাকতে ভালোভাবে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নয়, এটা রুম টেম্পারেচারে রাখা ছিল। সুজিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার সুজিটা একটু চেক করে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা দুধই অ্যাবজর্ব করে নিয়ে বেশ কিছুটা ফুলে উঠেছে। এবার চলে যাব হালুয়া বানানোর প্রসেসে। এখানে আমি হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণে মেল্টেড ঘি। আমি এখানে ঘিটাকে গলিয়ে নিয়েছি, তাতে করে ঘিয়ের মাপটা নিতে সুবিধা হবে। আর আমি এখানে 1/4 কাপ ঘি নিয়েছি। আপনারা চাইলে পুরো 1 কাপ মানে সুজির সমপরিমাণ ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন স্টেপে এই ঘিটাকেই আমি অল্প অল্প করে ব্যবহার করব। এবার গরম কড়াইতে আমি 2-3 টেবিল চামচ মতন ঘি দিয়ে তার মধ্যে সেই যে ভিজিয়ে রাখা সুজিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সুজিটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেব। সাধারণত আমরা সুজির হালুয়াতে আগে সুজিটাকে রোস্ট করে নিয়ে তারপর এর মধ্যে লিকুইড মেশাই, কিন্তু এই হালুয়ার ক্ষেত্রে সুজিটাকে কাঁচা অবস্থায় দুধে ভিজিয়ে তারপর কিন্তু রান্নাটা করা হয়। আর প্রথমেই সুজিটাকে দেওয়ার সাথে সাথেই মনে হবে সমস্ত ঘি অ্যাবজর্ব করে নিয়ে এটা নিচে লেগে যাচ্ছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন এর টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন মোটামুটি 7-8 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এর টেক্সচারটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ঝরঝরে মতন হয়ে গেছে। সুজিটা আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। আর ওই কড়াইটাকে আবার গরম করে তাতে 1 চামচ মতন ঘি দিয়ে আমি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমি এখানে 7-8টা কাজু বাদাম আর 7-8টা মতন আমন্ড বাদাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটটা ব্যবহার করতে পারেন। আর এটাকে কাঁচাও ব্যবহার করা যায়, তবে টেস্টটা যাতে একটু বেশি ভালো হয় সেই কারণে আমি এখানে ঘিতে হালকা একটু রোস্ট করে নিয়েছি। এবার এগুলো রোস্ট হয়ে যাওয়ার পর কড়াই থেকে তুলে নিয়ে এখন বাকি যে ঘিটা আছে সেটা সম্পূর্ণটাই কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ততটা পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নেড়ে চেড়ে চিনির ক্যারামেলটাকে বানিয়ে নিয়েছি। দেখবেন চিনির ক্যারামেলটা ঠিক যে সময়ে কড়াইয়ের নিচে গিয়ে বসে যাচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে অল্প অল্প করে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে গ্যাসটাকে একদম লোতে রেখে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথমে এটা দলা পাকিয়ে গেলেও দেখবেন আস্তে আস্তে মেশাতে মেশাতে কিন্তু সমস্ত ক্যারামেলটাই আস্তে আস্তে দুধের সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে এরকম সুন্দর একটা রং চলে আসবে। এরকম অবস্থাতে এই লো ফ্লেমে থাকা অবস্থাতেই আমি যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এটাকে হালকা হাতে এভাবে মেশাতে থাকবেন আর এই যে দলাগুলো তৈরি হয়েছে সেগুলোকে ভাঙতে থাকবেন। একটু সময় পরই দেখবেন এই দলাগুলো খুব ইজিলি কিন্তু ভেঙে এই ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, কেননা সুজিটা আগে থাকতেই যেহেতু খুব ভালো করে ভেজে নেওয়া ছিল। এখন যখন ক্যারামেলটা পুরোটাই সুজিতে অ্যাবজর্ব হয়ে গেছে সেই সময় এতে ভেজে রাখা ড্রাই ফ্রুট আর 1/2 চামচ মতন ছোট এলাচের গুঁড়ো দিয়ে এখন সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 5 মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নেব। যেহেতু সুজিটা আগেই রোস্ট করে নিয়েছি তাই 5 মিনিটের বেশি কিন্তু আর সময় খুব একটা লাগবে না। তবে আপনারা যদি প্রথমে সুজিটাকে আলাদা করে রান্না না করে ডাইরেক্ট এই ক্যারামেলের মধ্যে দুধে ভেজানো সুজি দেন সেক্ষেত্রে কিন্তু
কিন্তু পুরো হালুয়াটা তৈরি হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। এখন দেখুন মিনিট 5 পর দেখাচ্ছি, সুজিটা কিন্তু নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসতে চাইছে। আর এভাবে দেখুন ধীরে ধীরে কিন্তু ঘিটাও সুজির থেকে ছাড়তে শুরু করেছে। আমাদের এই হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ক্যারামেল হালুয়া বা মাখনটি হালুয়া। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।